এটা ধরো পুলি, পুলির সামনে হলো এই ক্লাস, এটা হলো শ্যাফট, এটা কম্প্রেসার এরকম। হ্যাঁ, এখানে পুলি, এইখানে ভিতরে এরকম কয়েল আছে, কয়েলে যে গ্রাউন্ড হচ্ছে, এটা আসছে এন্দা বাইরেছে, এটা এসি সুইচ থেকে আসছে। এসি সুইচ দিলে পরে ব্যাটারি থেকে বিদ্যুৎ এখান থেকে আসতেছে, আইসা সুইচ দেওয়ার সাথে সাথে এসে এখান থেকে গ্রাউন্ড হচ্ছে। তখন এই কয়েলের মধ্যে চুম্বুক হয়, চুম্বুক হয়ে এইটাকে এই ইউনিটটাকে কি করতেছে, এটার সাথে এটা সংযোগ করে দিতেছে, কিসে সংযোগ করা দিতেছে। ফলে এইটা তখন এই কম্প্রেসার চলা শুরু করে, কম্প্রেসার চলা শুরু করে। আর এখানে কম্প্রেসারের এখানে লাইন আসছে, মনে করো এটা কোথা থেকে আসছে, এটা মনে করো এই যে ইভাপোরেটর থেকে আসছে, ধরো এই যে ইভাপোরেটর থেকে আসছে। হ্যাঁ, ইভাপোরেটর থেকে আসলো, ইভাপোরেটর থেকে আসলে এই ইভাপোরেটর থেকে এখানে, হ্যাঁ না এই যে ইভাপোরেটর থেকে যাচ্ছে, আসলো না, এই যে যাইতেছে, এই যে যাইতেছে, এই ঢুকতেছে, ঠিক আছে। এখন এখান থেকে বাইর হইছে, এটা হলো বাইর হইছে। তাইলে এই যে লাইনটা আমরা দেখতেছি এটা হলো কি লাইন, লো প্রেসার, লো প্রেসার ভেপার লাইন, ভেপার লাইন। এটার প্রেসারটা কত থাকবে বলো? এটার প্রেসার থাকবে 44 psi, 44 psi পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। আর 5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাপমাত্রা। হ্যাঁ, তারপরে এইটা এই যে ঢুকতেছে ইভাপোরেটর। হ্যাঁ, এটার নাম হলো ইভাপোরেটর, ইভাপোরেটর। এই যে ইভাপোরেটর থেকে ঢুকলো, ঠিক আছে স্যার, এটা কোথায় ঢুকলো? হ্যাঁ, এটা যে কম্প্রেসারে যাচ্ছে, কম্প্রেসারে যাচ্ছে। এখন এইখান থেকে বাইরে এলো, বাইরে সরি চেয়ারম্যান দাও না ভাই, বসতেও পারি না, দাও চেয়ারটা দাও, বসি। বিষয়টা একদম সমস্যা আছে। এখন ধরো এই যে এখানে আমি আঁকতাছি, এটা হলো কন্ডেন্সার। কি এটা? কন্ডেন্সার। কন্ডেন্সারটা জাস্ট এখানে এসে ঢুকতে আছে, এই যে কন্ডেন্সারে ঢুকে গেল। তখন এটা হবে হাই প্রেসার ভেপার লাইন। এটা ঢুকলো কি, এই যে কন্ডেন্সারে ঢুকতে আছে, হাই প্রেসার ভেপার লাইন, ঢুকতেছে হাই প্রেসার ভেপার লাইন, হাই প্রেসার ভেপার ঢুকবে। এই লাইনটা গরম থাকবে কিন্তু, হাই প্রেসার ভেপার লাইন, ভেপার লাইন। এই হাই প্রেসার ভেপার লাইন দিয়ে যে ঢুকতে আছে। এখন এই যে ঢুকলো কন্ডেন্সারের মধ্যে, এই কন্ডেন্সারের মধ্যে এরকম এরকম ইয়ে আছে, টিউব আছে। হ্যাঁ, এই লাইন দেয় যে এরকম টিউব দিয়ে ইয়ে আছে, টিউব দিয়ে ঢুকতে আছে, ঠিক আছে। এখন এই যে এখানে আবার একটা কুলিং ফ্যান আছে কিন্তু সামনে, এই যে এখানে একটা ব্লোয়ার ফ্যান আছে। হ্যাঁ, এটা কি আছে, ব্লোয়ার ফ্যান আছে, ব্লোয়ার ফ্যান না, কুলিং ফ্যান ওই যে সামনে। এখন এইখান থেকে তোমার ঢুকার সময় প্রেসারটা কত থাকবে? হাই প্রেসার ভেপার লাইন প্রেসার কত? 290 psi। তাপমাত্রা, তাপমাত্রা থাকবে 110 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে এইটা ঢুকার পরে এরপরে এই কন্ডেন্সার, আমরা যেটা দেখতেছি এটার নাম কি? কন্ডেন্সার। এই কন্ডেন্সার কি করবে? এটাকে তাপটাকে কমাবে এবং এই যে তরল ইয়াটা আছে, সরি এই গ্যাসটা যেটা আছে রেফ্রিজারেন্ট, এটাকে তরলে পরিণত করাই দিবে। কি করাবে? তরলে পরিণত করাই দিবে। বিষয়টা বুঝছো তো? তরলে পরিণত করাবে এবং তাপমাত্রাটা এটা অনেকটা কমাই দিবে। এরপর এখান থেকে বাইরে দিতেছে, বাইরে এখানে রিসিভার ফিল্টার আছে। হ্যাঁ, এখন নতুন নতুন গাড়ির মধ্যে এটার ভিতরে দিয়ে দিছে রিসিভার ফিল্টার, কন্ডেন্সারের এই ভিতরে দিয়ে দিছে রিসিভার ফিল্টার। এই রিসিভার ফিল্টার আমি বাইরে দেখাইলাম। এইটা আর্দ্রতা এবং জলীয় কণা, তারপরে ভিতরে যে পার্টিকেলস আছে, লোহার যে পার্টিকেলস বা চিপস, এগুলো কি করবে? এটা আটকা রাখবে, যাতে পরবর্তীতে কোনো কারণে তোমার চেম্বারে না যায়, চেম্বারে অথবা
তোমার এই কম্প্রেসারে যদি না ঢুকে, কারণ এগুলো ঢুকলে পরে এগুলোকে নষ্ট করে দিবে। তারপর এখান থেকে বের হইলো, এই যে বের হইয়া তোমার এই যে লাইনটা আমরা দেখতেছি, এই লাইনটার নাম কি এবার বলতে হবে। এটা লাইনটার নাম কি বলো, এই খালিদ বলো। হাই প্রেশার লিকুইড লাইন। হাই প্রেসার লিকুইড লাইন। এখানে আমার গ্যাসটা ঢুকছে ঠিকই, কিন্তু এই গ্যাসটা তরলে রূপান্তর হয়ে গেছে গা। কন্ডেন্সারে আসার পরে এটা তাপমাত্রাও কমাইছে এবং এটা গ্যাসটাকে কি করাইছে, তরলে রূপান্তর করেছে। তাহলে এটা হাই প্রেসার কি লাইন, লিকুইড লাইন। লিকুইড লাইন। এই হাই প্রেসার লিকুইড লাইনের তাপমাত্রা কত বলো, এখানে তাপমাত্রা কত থাকবে? 275। তাপ কিছু কমাবে। হ্যাঁ, এটা প্রেসার থাকবে কত? প্রেসার 275 PSI পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। আর তাপমাত্রা কত? ঠিক আছে। এই জায়গাটাই স্যার তাপমাত্রা কত? 75। হ্যাঁ, তাপমাত্রা হলো 75 ডিগ্রি সেলসিয়াস। আর প্রেসারটা কিন্তু 275। তাপ মানে প্রেসারটা বেশি একটা হেরফের হয় নাই। এখানে ছিল 290 আর এখানে পড়ছে পরে কত? 275। এরপর এখান থেকে বের হইলো গ্যাস এই যে হাই প্রেসার লিকুইড লাইন দিয়া। এখন এই জায়গাটার মধ্যে ঢুকবে হলো এক্সপেনশন ভালভ। এই জায়গাটার মধ্যে কি আছে? এক্সপেনশন ভালভ। এই যে এখান থেকে এক্সপেনশন ভালভ হইয়া তোমার এই চেম্বারটার মধ্যে যাবে। এটার নামটা আমরা কি বলবো? ইভাপোরেটর, যেটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা কুলিং চেম্বার বলে থাকি। স্যার এক্সপেনশন ভালভের কাজটা হ্যাঁ, এই যে এক্সপেনশন ভালভ। এখন এই এক্সপেনশন ভালভটা ঢুকতেছে। এক্সপেনশন ভালভটা যখন ঢুকতেছে, এটা তরলটা কি করবে না, এক্সপেনশন ভালভটা অনেক সরু একটা সরু পথ, একটা চিকন সরু পথ, এবং এটাকে প্রেসারটাকে কি করাইতেছে? কমাই দিতেছে। এবং এই যে রেফ্রিজারেন্ট, এইটা যখন কুলিং চেম্বারের মধ্যে যাচ্ছে, এটাকে এক্সপ্লোর করাই দিতেছে। একদম বিশাল জায়গার অনেক জায়গা পাইছে, সরাই দিতেছে। ফলের সাথে সাথে এসে এখানে তোমার তাপমাত্রা কি করতেছে? এটা ফল করতেছে, তাপমাত্রা কমে যাচ্ছে। তাপ একদম নিয়ে একদম এটা কি হলো, ওটা অনেকটা মাইনাসে পরিণত হয়ে গেল, বরফের মতন জমায় ফেলাইছে। হ্যাঁ, এবং এইটা তোমার তাপমাত্রাটা অনেক ফল করলো এবং কি হলো, এটা হিমায়িত হয়ে যাবে। কি হবে? হিমায়িত হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা তাপমাত্রা কত হবে? -5 ডিগ্রি সেলসিয়াস যাবে। আর প্রেসারটা হয়ে যাবে কত? ওই যে প্রেসারটা হবে তোমার বাইরের পরে হবে 44 PSI যখন এই ইভাপোরেটরতে বের হবে। এখন এইখানে হলো মেন কথা, ইভাপোরেটর এখানে কি করতেছে? এটা এই জায়গাটার মধ্যে যেহেতু আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন এইখানে তোমার ডার্ক থাকবে, এর সাথে ডার্ক কানেকশন থাকবে। এটা রুমের মধ্যে কি করা হয়েছে? সরবরাহ করার জন্য ডার্ক আছে। এই ডার্ক দেওয়ার সরাসরি রুমের মধ্যে ঠান্ডা হাওয়াটা কি করবে? চলে যাবে রুমে, তোমার ক্যাবিনে চলে যাবে। এখান থেকে ক্যাবিনে যাবে? হ্যাঁ, এখান থেকে ক্যাবিনে চলে যাবে। এখান থেকে ক্যাবিনে চলে গেল, ক্যাবিনে চলে গিয়া একদম ঠান্ডা করে ফেলতেছে এবং আরামদায়ক একটা পরিবেশ সৃষ্টি করা দিতেছে। পরবর্তীতে দেখা গেছে আমার এই রেফ্রিজারেন্টটাই আবার, কারণ এটা তো সিস্টেম চলতেছে, কম্প্রেসার অলরেডি চলতেছে সবসময় এসি, এটা আবার এখান থেকে বের হইলো। এটা যে বাইরে হওয়ার সময় কিসে বাইরে হইলো, কি হিসেবে বের হবে বলো? লো প্রেসার কি লাইন? লো প্রেসার। এই যে এখানে লিখছে লো প্রেসার ব্যাপার হিসেবে এটা গ্যাসটা বের হচ্ছে। বের হয়ে আবার এখানে কোথায় ঢুকতেছে? কম্প্রেসর। এটার নাম কি? কম্প্রেসর। এই কম্প্রেসরে ঢুকতেছে। এইভাবে সবসময় একটা সার্কুলেশন তৈরি করতেছে এবং ঠান্ডারই করছে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার, এসি ফিল্টারটা কি এখানে থাকে? না, এসি ফিল্টারটা তোমার এই যে ইভাপোরেটরের পাশেই থাকবে। ওই যে এই পাশে দেখাও, এই যে এই পাশে এখানে এসি ফিল্টারটা থাকবে। এটা তোমার ক্যাবিন ফিল্টার বলি আমরা। ক্যাবিন ফিল্টার এটা যে রুমের যে ডাক ওই পাশে। হ্যাঁ, এই যে এই জায়গাটা থাকে, এই জায়গাটা ফিল্টার থাকতেছে। এইখান থেকে তোমার সরাসরি ডার্কের মাধ্যমে চলে যাচ্ছে কোথায়? মানে এখানটা ঢুকতেছে। এই যে বাইরের যে ধুলাকণা বা ময়লা, এটা যাতে করে আমার ভিতরে না ঢুকে এবং ঠান্ডাটা যাতে ভালো হয়। কারণ যদি ধুলাবালি, ময়লা, সেডিমেন্ট এগুলো যদি আইসা আমার এই
বাধাগ্রস্ত করে, তাহলে ইভাপোরেটর আমি ঠান্ডা হাওয়া পাবো না। যেমন এসির মধ্যে এই যে বরফ সমস্যাটা হয়, কিন্তু এই ফিল্টারটা জাম হয়ে গেলে তখন আমরা নর্মাল মেনটেন্যান্স করি কি হাওয়া দিয়ে ক্লিন করে দেই। আবার অনেকগুলো ফিল্টার আছে যেমন সেটাকে আমরা ওয়াশ করতে পারি, ঠিক আছে না। এইখানে হলো ড্রাই টাইপের একটা ফিল্টার, এটাকে আমরা পরিষ্কার করবো হাওয়া দিয়ে, আবার একটা নির্দিষ্ট সময় অন্তর এটা আমরা কি করবো, এটা চেঞ্জ করে দিব। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এইভাবে এসি সিস্টেমটা কাজ করে। আর এখানে বেগম এই যে তোমরা যে সর্বপ্রথম এখানে চেক করছিলে কি, এখানে আগে আমরা দেখছি যদি লিকেজ থাকে, যদি সিস্টেমে কোনো লিকেজ থাকে তাহলে সর্বপ্রথম আমরা কম্প্রেসার দিয়া তোমার আমরা নাইট্রোজেনের প্রেশারটা দিব, নাইট্রোজেনের সিলিন্ডার থেকে নাইট্রোজেনের প্রেশারটা দিব, যাতে করে আমরা বুঝতে পারি যে কোথাও কোনো লিক আছে কিনা। প্রেশারটা দিয়ে আমরা মাইনাস কত 29.76 মার্কারি প্রেশারটা আমরা দিয়া ম্যাক্সিমাম 30 মিনিট। হ্যাঁ সরি, লিক টেস্টটা করবো যখন লিক টেস্ট না, এখন তো আমি প্রেশার দিতেছি, এখন আমি প্রেশার দিব। প্রেশার দিয়ে আমার তাহলে নাইট্রোজেন আমি ঢুকাইলাম, নাইট্রোজেন প্রেশারটা দিয়ে আমি কত 150 PSI প্রেশার দিয়ে আমি কি করব, ওটা রেখে দিব, রাখবো, ঠিক আছে। 150 PSI প্রেশার দিয়ে আমি একটু দীর্ঘ সময় রাখতে পারি, তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে। 30 মিনিট ম্যাক্সিমাম 30 মিনিট আমি রাখবো, দেখবো যে আমার প্রেশারটা কমে কিনা। ওখানে আমার যে হাই প্রেশার যে গেজ আছে, গেজটা দেখাও, একজনে গেজটা দেখাও, টেলিফোন গেজটা দেখাও, এই যে হাই প্রেশার, এই যে লালটা, এদিকে ঘুরে দেখাও। তাহলে এখানে আমার 150 PSI দিয়ে এটা আমি সেট আপ করে এই ভালভটাকে কি করছি, বন্ধ করে রাইখে দিছি প্রেশার দিয়া, ঠিক আছে। দেখবো যে আমার প্রেশারটা ড্রপ করে কিনা, প্রেশারটা কমে যায় কিনা। যদি প্রেশারটা কমে যায় তাহলে বুঝতে হবে যে আমার কোথাও লিক আছে। হ্যাঁ, সেখানে প্রেশারটা দিয়ে আমার এখানে আরেকটা কাজ করতে হবে, খেয়াল করো। এখানে প্রেশারটা দিয়ে আগে আমি আইডেন্টিফাই করলাম যে আমার সিস্টেমে লিক আছে কিনা, দেখা গেছে যে লিকেজ আছে, তাহলে আবার প্রেশার দিব, আবার এক প্রেশার দিব। প্রেশার দিয়ে আমি কি করব, সাবান পানি দিব এই বিভিন্ন জয়েন্টে এবং ইভাপোরেটরে, অর্থাৎ আমি যেখানে মনে করব যে এই সব জায়গাটা লিক করতে পারে, হ্যাঁ এইসব জয়েন্ট, তারপরে ওদিকে এইসব জায়গায় আমি সাবান পানি দিব। হ্যাঁ, এবং এখানে সাবান পানি দিব, যদি দেখি যে তার মানে এখানে আমি আইডেন্টিফাই করতে পারবো যে ওই জিনিসটা লিক আছে, ওইটাকে আমি রিপ্লেস করব, অথবা ওই জায়গায় আমি সলিউশন দিব, ওখানে আমার কাজ। এইভাবে আমি করবো। পরে যখন আমি লিক সারলাম, তারপরে আমার অবশ্যই আমাকে গ্যাস ঢুকাইতে হবে। গ্যাস ঢুকানোর আগে আমাকে কি করতে হবে, অবশ্যই ভ্যাকুয়াম করতে হবে। এই যে তোমরা তার আগে ভ্যাকুয়ামটা করছো, কি করছো, ভ্যাকুয়াম করছো না? ওই যে ভ্যাকুয়াম মেশিন দিয়ে লাগাই আমরা, এই যে এখানে কি লাগাইছি, ওই যে লো প্রেশার লাইনের এখানে লাগাইছি, একটা আরেকটা লাগাইছি কোথায়, ওই যে ভ্যাকুয়াম মেশিনে লাগাইছি। তারপরে আমরা কি করছি, এই লাইনটাকে কি করছি দেখো, এই লাইনটাকে প্রথমে আমরা কি করছি, এটাকে ওপেন করে দিছি। হ্যাঁ, এটাকে ওপেন করে দিছি, ভ্যাকুয়াম করবো তো, ভিতরের বাতাসটাকে বের করে ফেলবো। প্রেসার দিব না কেন, মানে ওই যে গ্যাসটা দিবে না, এখন তো ভ্যাকুয়াম করবো। এখন আমরা এটাকে খুলবো, খুলে আমাদের ভিতরে যে বাতাস আছে, জলীয় কণা আছে, সেগুলোকে কি করতে হবে, বের করে দিতে হবে। কারণ ভ্যাকুয়াম করার সময় এগুলো সব বের হয়ে যাবে। এবং ভ্যাকুয়াম করে আমি এখানে যে এটা আমার তখন কি থাকবে, ওপেন থাকবে, আর এইটা কি থাকবে, হ্যাঁ দেখি এদিকে একটু ক্লিয়ার হবে। এটা নিচে রাখো, এখানে নিচে রাখো, কই দাও। হ্যাঁ, এই যে দেখো, এখানে আমার এই লাইনটা কি থাকবে, প্রথম আমার এটাকে আমি বন্ধ করে দিছি, তার মানে আমার এখানটা ঢুকছে, এখানটা ঢুইকা এই ম্যানিফোল্ড গ্যাস দিয়ে এদিক দিয়ে বের হচ্ছে, তার মানে এটাকে আমার অবশ্যই কি থাকতে হবে, ওপেন থাকতে হবে। এটা ওপেন, এই যে ওপেন থাকবে, হ্যাঁ ভ্যাকুয়াম করা, এটা তাহলে ওপেন থাকবে। ওপেন কেন থাকবে, যে এইখানটা আমি বাতাসটা এদিক দিয়ে টাইনে আনবে, আইনা এখানটা ঢুকাইলো, ম্যানিফোল্ড গ্যাস হয়ে এই লাইন দিয়ে আমার ওই ভ্যাকুয়াম মেশিন দিয়া একদিক দিয়ে একদম ডিসচার্জ করে ই করতেছে, মারবো একদম পিটানি দিব বাড়া। তোমার যাও, জাহান্নামে যাও। কালকের পরের দিন অ্যাসেসমেন্ট, তুমি খেলার দিকে দিয়ে যাচ্ছ।
বুঝো